নমস্কার সবাইকে। আশা করছি আপনারাও খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাড়িতে বানিয়েছিলাম সয়াবিনের কোপ্তা। তো সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আমার সয়াবিনটা সেদ্ধ করা সিদ্ধ হয়ে গেছে। তো সেটাকেই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর তার মধ্যে দেবো কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো তার জন্যই আদাটা ভালো করে কুচি কুচি করে নিচ্ছি, যাতে দিতে সুবিধা হয় এবং মিক্সার গ্রাইন্ডারে খুব তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। আর গ্যাসের মধ্যে বাটি করে সিদ্ধ হচ্ছে আলু, আর তার মধ্যে আলুও লাগবে কিছুটা। ওই দুটো আলুকে ফালা ফালা করে 4 ফালি করে দিলেই হয়ে যাবে। আর ওই সয়াবিনটা যে গ্রেট করব তার মধ্যে তো কিছুটা আদা দেবো আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যারা যেরকম ঝাল খাবেন তারা সেরকম ঝাল দেবেন। যারা অল্প ঝাল খান তারা 2টো বা 1টা দিতে পারেন। যারা একটু বেশি ঝাল খান 4টের জায়গায় 6টাও দিতে পারেন। সেটা যারা যেরকম ঝাল খায় সেই ঝালের ওপর ডিপেন্ড করছে। তো তারপরে মিক্সার মেশিনটা নিয়ে চলে এলাম। এবার আমি ওই সয়াবিনটাকে ভালো করে গ্রেট করে নেবো। আর আরেকটা জিনিস, সয়াবিনটা ভালো করে কিন্তু ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেবেন। নাহলে আর সয়াবিনটা যখন মিক্সারের মধ্যে দেবেন তখন ওর জলটা ভালো করে ঝরিয়ে দেবেন। আর মিক্সার মেশিনটা মুছছি এই কারণেই, আগের দিনকে আদা রসুন বাটা হয়েছিল, তো মা ধুয়েই রেখেছে, তাও আমি আরেকবার ভালো করে মুছে নিলাম। যেহেতু আজকে শনিবার আর সয়াবিনের কোপ্তাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সয়াবিনের যে সয়াবিনটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর আমার মতো ভুল আপনারা করবেন না, সেটা হচ্ছে সয়াবিনটাকে দুবার করে গ্রেট করবেন, মানে হাফ হাফ করে। আমি 150-র মতো সয়াবিন নিয়েছিলাম। তো আপনারাও যদি 150 বা তার বেশি সয়াবিন নিয়েও থাকেন তো হাফ হাফ করে সিদ্ধ করবেন, মানে গ্রেট করবেন, সরি ভুল হয়েছে আমার, হাফ হাফ করে গ্রেট করবেন। কারণ আমি একেবারে দিয়ে দিয়েছিলাম তো কিছুতেই গ্রেট হচ্ছিল না। প্রায় অনেকবার করে আমাকে মিক্সারে গ্রেট করতে হয়েছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। আমি পরে ভাবছিলাম যে কেন আমি একেবারে দিলাম। তো যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না আমার মতো। আপনারা অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে গ্রেট করে নেবেন। আর এটাকে একদম মিহি গ্রেট করতে হবে এরম কোনো মানে নেই। নর্মাল অল্প একটু গ্রেট, খাজা খাজা মতো গ্রেট করলেই হবে। তো আমি এই কারণে একটু জল দিলাম। আদাগুলো কিছুতেই হচ্ছিল না, তো আপনারা দেবেন না, আপনারা অল্প অল্প করে করবেন, গ্রেট করবেন আর কি। মিক্সারে অল্প অল্প করে দেবেন, দিয়ে একটু খাজা খাজা মতো গ্রেট করে নেবেন। তো তারপর আমার ওটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ওটা বাটির মধ্যে ঢেলে নেবো। তো এবার যেহেতু ওর মধ্যে কিছুটা লেগেছিলো ঢাকাটার মধ্যে গ্রেট করাটা, তো তার জন্য ওটা ছুরি দিয়ে ভালো করে চেঁচে নিলাম। এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো। নেওয়ার পরে আমার সয়াবিনটা গ্রেট করা হয়ে গেছে, ওটাকে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। তো প্রথমে আমি ছুরি দিয়ে ট্রাই করছিলাম, ছুরি দিয়ে হচ্ছিল না। তারপর লাস্ট ছুরি দিয়ে অনেকবার ট্রাই করেছি কিন্তু ছুরি দিয়ে হয়নি। তারপর ভাবলাম যে গরম জলটা ফেলে দিই। দেওয়ার পরে আমি ঠান্ডা জলে আর একবার ধুয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো তারপর আমি ঠান্ডা জলে আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি আলুটা, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমার ওর মধ্যে সয়াবিনটার মধ্যে মাখতেও সুবিধা হয়ে যায় তাড়াতাড়ি। তো তাই জন্যই আর কি। তো ওটাকে নিচে রেখে দিলাম। এবারে আমি গ্যাসটা ভালো করে মুছে নেবো আর একবার। এবার আমার তোকে তো জানেন আমি সম্পূর্ণ ক্লিন না হলে কিছু করতে পারি না। তো গ্যাসটাকে আর একবার একটু ভালো করে মুছে নিলাম। আর তার আগে হয়ে গেছিলো মুগের ডাল, তো গ্যাসটাকে জ্বেলে দিয়েছি। আর আজকে আমি আজকে ফার্স্ট আমি ফ্রাইং প্যানে রান্না করছি। এটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম, যে দিয়েছেন তাকে থ্যাংক ইউ, যদি আমার ভিডিও দেখে থাকেন। তো ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর। আর এই কাঠের চামচটা আমি বহুদিন আগে আমার শ্বশুরবাড়িতে কিনে রেখে দিয়ে গেছিলাম। সত্যি বলতে আমি বাপের বাড়িতে যখন থাকতাম, আমার বিয়ের আগে আমি ভাবতাম যে আজকে এই রান্নাটা করব বা কালকে ওই রান্নাটা করব বা পরশু এই রান্নাটা করব, কিন্তু কোনোদিনই আমি সেভাবে করে উঠতে পারিনি। আসলে মা তো ওখানে একা থাকতো আর এত সরঞ্জাম আমি পেতাম না, যেটা এখানে বললেই আমি পেয়ে যাই। তো যাই হোক, প্রথমে কড়াতে তেল ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ওর মধ্যে
গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে টমেটোটা দিয়ে দেবো। আমি টোটাল 4টে টমেটো দিয়েছিলাম। টমেটোটা দিয়ে কিন্তু গ্রেভিটা হবে, পুরো গ্রেভিটা টমেটো দিয়ে হবে। তো তোমরা মানে আপনারা যারা বেশি টমেটো দিতে চাইবেন তারা বেশি করে দিতে পারেন। তো যাই হোক, তারপরে ওর মধ্যে একটু কাজু কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে নিই। তার আগে আমার কাজু কিশমিশের প্যাকেটটা কিছুতেই আমি খুলতে পারছিলাম না, কেন জানি না। অত ধারালো ছুরি, মানে হাতে যদি ওরকমভাবে চেপে কাটতাম হাতটা মনে আমার কেটে বেরিয়ে যেত, কিন্তু তবু ওই কাগজটা আমি কিছুতেই কাটতে পারছিলাম না। তো অনেক চেষ্টার পর, অনেক বাধা সৃষ্টির পর আমি ফাইনালি কাগজটা কাটতে পারলাম। তো ওর মধ্যে কাজু কিশমিশও দিয়ে দেবেন। সব কিশমিশটা দিতে লাগবে না, 2 প্যাকেট কাজু কিশমিশের পাতা কিনে নিয়ে এলে 2 প্যাকেট কাজু কিশমিশের কাজুটা দিয়ে দিলে, কিশমিশটা 1 প্যাকেটের মধ্যে দিলেই হবে। 2 প্যাকেট কিশমিশ না দিলেও চলবে। তার টমেটো তো আছে, একটা টক ভাব আসবেই। তো তারপর ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ওটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তো এবার ওটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। আর ওটা গরম মিক্স করলে হবে না, আমি ভুল করেছি। গরম মিক্স করে তো ওটাকে গরম মিক্স করবে না একদমই, ওটা ঠান্ডা হয়ে যাবার পর তারপরেই মিক্স করবে। তো এটা আগেই তোমরা করে রাখতে পারো পেস্টটা। তো মানে পেস্টটা যেটা টমেটো, গাজর বলছি, সরি, আদা, কাঁচা লঙ্কা যেটা দেওয়া আছে ওটাকে ভালো করে আগে ভেজে নেবে। নেওয়ার পর মিক্সারে দিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে মিক্স করে নেবে, তাহলেই হয়ে যাবে। তো তারপর আমি কড়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে আমি ওই কোপ্তাগুলো বানাবো, মানে যে বলগুলো আর কি, সয়াবিন আলু সেদ্ধর যে বলগুলো, সেগুলো আমি এবার বানাবো। তো কড়াটা ভালো করে ধুয়ে রেখে দিলাম আগে, যাতে আমার করতে তার সুবিধা হয়। আসলে তোমাদের দাদাভাই 1:30-এর মধ্যে খেতে আসে। তো অলরেডি তখন 12টা মানে 11:30 বাজতে যায়। তো তাড়াতাড়ি করেই করতে হবে, আর ফার্স্ট টাইম করছি, বুঝতে পারছি না কীরকম টাইম লাগবে। তো তাই ওই যে ভুলটা করে নিয়েছি, মানে কি বলবো, মাথায় হাত পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল যখন ওর মধ্যে থেকে ধোঁয়া উঠছিল। এক তো ওটা গরম, প্লাস মিক্সচারটাও গরম হয়ে গেছিলো গরমেতে। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ ওখান দিয়ে ধোঁয়া উঠছিল, আমি তো মানে কী বলবো, বুক টিপ করছিলো। তারপর তো ভয়ে ওটাকে রেখে দিয়েছিলাম, না বাবা থাক, ধোঁয়াটা আগে বেরিয়ে যাক, তারপর পরে ওটাকে আমি মিক্স করব। তো ওখানটাকে আবার ভালো করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমি এগুলোকে মানে বড়াগুলোকে করবো আর কি, কাবাবগুলোকে বানাবো, কোফতা টাইপের যে কাবাবগুলো হবে সেগুলোকে বানাবো সয়াবিন আর আলু। তাই এখানটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ওখানটা ক্লিন করা হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো। আলুটা সিদ্ধ করে নেবে, নেওয়ার পরে সয়াবিনটা ওর মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে ওটাকে ম্যাশ করে নেবে। মানে খুব ভালো করে ম্যাশ করতে হবে, যাতে ওটা মানে একদম শক্ত শক্ত হয়ে থাকে। তো আমি কিছুটা, কয়েকটা বললাম না যে তখন আমার একটা ফল্ট হয়েছে, আমি একেবারে সবটা দিয়ে দিয়েছিলাম। তো তখন কিছু কিছু আদা, তারপর একটা কাঁচা লঙ্কা না ভালো করে পেস্ট হয়নি, তো সেগুলোকে আমার একটু ফেলতে হচ্ছিলো। আর এখনকার কয়েকটা আলুতে থাকে না যে একটু একটু করে আলু সিদ্ধ হয় না, সেগুলোও ছিল, সেগুলোকেও ভালো করে ফেলে দিতে হচ্ছিলো। তো যাই হোক, ভালো করে ওটাকে মেখে নেবে। তো ওটা ম্যাশ করা ভালো করে ম্যাশ হয়ে গেলে এবার ওর মধ্যে চালের গুঁড়ি দেবে। আমার বেশ খানিকটা চালের গুঁড়ি লেগেছিলো, তোমরা চালের গুঁড়ি দিতে চাইলে চালের গুঁড়ি দেবে। আর যারা চালের গুঁড়ি মানে ধরো কোনো অমাবস্যা বা পূর্ণিমা বা একাদশী বা কোনো পুজোর দিনে তুমি এটা করতে চাইলে, তো সেদিনকে হয়তো চালের গুঁড়ি তোমরা দিতে পারছো না, তো সেদিনকে তোমরা বেসন দিয়েও করতে পারো। আর অনেকে চালের গুঁড়ি পছন্দ করেন না, তো তারা চালের গুঁড়ি না দিয়ে বেসন দিয়ে করতে পারো। আমি তো চালের গুঁড়ি দিয়ে করেছিলাম। আর ওটাকে না পুরো ময়দা যেরকম শক্ত করে মাখে, ঠিক ওরকমভাবে শক্ত করে মেখে নিতে হবে, নাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে। তো আমি একটুখানি যেহেতু জল দিয়েছিলাম, তার জন্য আমার অনেকটা চালের গুঁড়ি লেগেছে, প্রায় 250 বা 150, 200-250 মতো তো চালের গুঁড়ি লেগেছে। ওই টিফিন কৌটোটার 1 টিফিন কৌটো চালের গুঁড়ি ছিল আমার কাছে, তো অনেকটাই চালের গুঁড়ি লেগেছে। তো তারপর ওর মধ্যে একটু হলুদ
আর আমার কাছে তোমরা যে যেরকম মশলা দিতে পারো। আমি তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, তারপর আলুর দমের মশলা, গরম মশলা, সবজি মশলা, সব রকম মশলা মিক্স করা থাকে আমার একটা ডাব্বার মধ্যে, সেই মশলাটা দিয়ে দিয়েছিলাম। অল্প করে নুন, মানে স্বাদ মতো নুন আর কি, দিয়ে ওটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, মানে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, বেশ খানিকক্ষণ ধরে ম্যাশ করে নিতে হবে ওটা ভালো করে। তো আমার ম্যাশ করা হয়ে গেছে, ওটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি কোফতার বলগুলো ভালো করে মাখিয়ে নেবো। তো কোফতার বলগুলো বানানোর আগে হাতে অল্প করে একটু তেল মেখে নেবে। তো ভালো করে এবার কোফতার বলগুলো করে নিতে হবে। আমি ফার্স্টে গোল গোল করে করেছিলাম, আর মিডিয়াম সাইজ, যে যেরকম, যার বাড়িতে যেরকম লোক সে সেরকমভাবে বলগুলো খুব সুন্দর করে স্লাইস করে নেবে। তো আমার মোটামুটি সব কোফতার বলগুলো রেডি হয়ে গেছে, লাস্ট বল বাকি আছে। আর দেখতেই পাচ্ছ সব কটাই মোটামুটি হয়ে গেছে, আর লাস্ট বল করা বাকি ছিল, তো সেটাও আমি করে নিলাম। আমার বলগুলো সব রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিতে হবে। তো তোমরা যে যে তেলটা খাও সেই তেলটাই দিতে পারো। আমি তো সাদা তেল, আমাদের রিফাইন অয়েল খাই, তো তার জন্য আমি রিফাইন অয়েলেই ভেজেছিলাম। আর এতে খুব একটা বেশি তেল খায় না। জলটা যদি না দাও খালি তেলটা খাবে না, যদি জল দিয়ে ফেলো তাহলে তেলটা খাবে। তো আমার কোফতাগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে, গোল গোল করে, মানে অল্প অল্প করে ভালো করে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবে। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়ে গেছে, তো আমি ওটা উল্টাতে গিয়ে আমার কিন্তু প্রথমে ফার্স্টে 2-3টে বল ভেঙে গিয়েছিল। তো তাই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দিয়ে কোফতাগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এবার আমার মোটামুটি সব কোফতাগুলো ভাজা হয়ে গেছে। আমি কোফতাগুলো তুলেও নিয়েছি, কয়েকটা ভেঙে গেছে, তো তার জন্য তারপর যাই হোক, এবার আমি কড়ার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ওই যে পেস্টটা বানিয়েছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম, আর আমি একটা গুঁড়ো মশলাকে জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা হচ্ছে হলুদ, আর ওই সব রকম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব রকম মশলাকে যে জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এই পেস্ট মশলাটাকেও ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার একটু অল্প হাই বা লো ফ্লেমে, ফার্স্টে আমি একটু হাই ফ্লেমেতেই ভালো করে ওটাকে ভেজে নিয়েছিলাম। আর ওটা ততক্ষণই ভাজবে যতক্ষণ না ওটার মধ্যে তেল ছাড়ছে, তো ততক্ষণ ওটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর তারপরে ওর মধ্যে জল দিতে পারবে। তো তারপর আমি একটু লো ফ্লেমে করে দিলাম, দেওয়ার পরে আর ওর মধ্যে খানিকটা মশলা ছিল, তো সেটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে, ওই যেটুকুনি জল ওর মধ্যে লাগবে সেটুকুনি জল ভালো করে ওর মধ্যে ধুয়ে আর তোমরা ওতে দিয়ে দিতে পারো। আর ওটা ফুটে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এই জলটা দেবে তোমরা। তো আমি তারপর ওটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা এবার খানিকক্ষণ মানে ফুটে গেলে কিছুক্ষণ চাপা দিয়ে দেবে। আর এটা মানে খুব সুন্দরভাবে ফুটে গন্ধ যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কিন্তু কোফতাগুলো তোমরা দেবে না। আর কোফতাগুলো যদি তার আগে দিয়ে দাও, আর আমি অল্প নুন কম হয়ে গেছিলো, আর আমাদের অনেকগুলো লোক, তো তাই আমার একটু গ্রেভিটা বেশি লাগবে, তো তাই আমি পরে একটু জল দিয়েছিলাম। আর হ্যাঁ, একটা কথা, কোফতাগুলো কিন্তু ফুটাতে দেবে না, মানে কোফতাগুলো যদি ফুটে যায় তো কোফতাগুলো কিন্তু সব ভেঙে যাবে। তো তাই শুধু মশলাটাকে আগে ভালো করে ফুটিয়ে নেবে, চাপা দিয়ে দেবে, চাপা দিয়ে বেশ খানিকক্ষণ, মানে প্রায় 5 থেকে 8-10 মিনিটের মতো ভালো করে ওটাকে ফুটিয়ে নেবার পরে ওটাকে ভালো করে চাপা দিয়ে দেবে। তো আমার মশলাটা ফুটে গেছে, তো এবার আমি ওর মধ্যে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমার লো ফ্লেমে করা আছে, একদম লো ফ্লেমে করা আছে। তো আমি ভালো করে কোফতাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। কোফতাগুলো দিয়ে দিলেই মোটামুটি আমার রান্না শেষ। আর এর মধ্যে তোমরা দুধের মালাই অথবা ফ্রেশ ক্রিম দিতে পারো, আমার কাছে কোনোটাই ছিল না। আর দুধের মালাই দিলে আমি খাবো না, কারণ আমি দুধ খাই না, তো তাই আমি দিইনি। আর যদি এই কোফতার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। তোমরাও অবশ্যই কিন্তু ট্রাই করো, আর কে কে ট্রাই করছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও।